বাটিটা খুব সুন্দর হয়েছে। হুম এই কাঁসার বাটি এটা। এই যে কাটিংটা সাইডের এটা কাইচি কাটা। তো এই একটা ব্লাউজ নিলাম বাটিক প্রিন্টের। আর রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি রাধারানী কি ভাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, তো দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি। আমার স্নান আদি সব কিছু সারা হয়ে গেছে, প্রসাদীও পার হয়ে গেছে। সকালের টিফিন প্রসাদ পেয়েছি, মুড়ি আর বেগুনি করেছিলাম ভগবানের জন্য, মুড়ি আর বেগুনি প্রসাদ পেয়েছি। এরপর আমি রান্না বান্না শুরু করে দিয়েছি, আমার অর্ধেকটা রান্না প্রায় হয়ে গেছে। দেখাচ্ছি তোমাদেরকে কতটা রান্না হয়েছে। এখানে অন্ন হয়েছে আর ডালও হয়েছে। আজকে ডালটা করেছি তোমার অরহর ডাল করেছি, আর এখানে করেছি সজনে ডাঁটা আলু ভাজা করেছি। ভাজা 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 নিতাই ভাজা, ভাজা 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 নিতাই ভাজা, নিতাই ভজলে গৌর পাবে, আর গৌর ভজলে ব্রজে যাবে। ভজ ভজা ভজা নিতাই ভজা। আজ চৈত্র সংক্রান্তি, এই জন্য সজনে ডাঁটা খেতে হয় আর নিম বেগুন খেতে হয়। আমাদের এখানে রীতি আছে। তোমাদের ওখানে কি কিরকম নিয়ম আছে জানি না, কিন্তু আমাদের এখানে এটাই রীতি আছে। কড়াইয়ের অবস্থাটা কেমন বলো, কেমন হয়ে গেছে, সব ভাজা ভুজি বেশি হয়েছে, তো কড়াইয়ের অবস্থাটা একদম কালো হয়ে গেছে। ভগবানের থালিটা সাজিয়ে এনে দিয়েছি ভগবানের সামনে, তোমরা দেখে নাও একবার কি কি দিয়েছি ভগবানকে। তো এবার আমি তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো প্রসাদ পেতে বসে পড়েছি, এখন ভগবানের প্রসাদ পাচ্ছি। জয় রাধে। তো ভগবানের প্রসাদ পাচ্ছি। আমি ছাদে গিয়ে কাপড়গুলো নিয়ে আসি। এই যে ছাদে আসছি। এখন বিকেল প্রায় 5:30 বাজছে। এই ছাদে আমার কাপড়গুলো নিয়ে নিই। তো আমি এখন ছাদে এলাম, কাপড়গুলো মেলা ছিল সেগুলো তুলে নিই। এই যে কাপড়গুলো আমার মেলা আছে সেগুলো তুলে নিই। এই যে বালতিতে কুড়িয়ে নিয়েছি। তো ছাদের থেকে চলে এসে এবার আমি দোকানে নেমে পড়েছি। তো দোকানে বসে একটু আমি তরমুজ খাচ্ছি, ফ্রিজে রাখা ছিল। তরমুজটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগছে। আমি একটু বাজারে যাচ্ছি টেলারের কাছে। তো আমার একটা দেখো চুড়িদারের পিস আছে, সেটা ভাবছি অনেকদিন ধরে পড়ে আছে, সেলাই করাই হয়নি। তো যাই টেলারে দিয়ে আসি। কালারটা খুব সুন্দর, কালারটা ভালো আছে না? হ্যাঁ, প্রভুজি চয়েস করেছে। বাবা অলওয়েজ গুড। ব্লাউজ পিসটা কাটাবো আর ফলস পিকো করাবো। এই যে আর একটা কাজ, এটা আর ভগবানের দেখো, সেবা, ভগবানের এটা মানে সেবা হয়ে গেল। ফেটে গেছে আর কি। নিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটা নতুন কিছু কিনবো। গ্লাস বাটি ভগবানের ভোগ নিবেদনের জন্য ওগুলো কিছু একটা নিয়ে নেবো, দেখি ওখানে যাই গিয়ে চয়েস করি। আর দোকানে এখন ভাইকে বসতে বললাম। কাঁসার বাটি এটা ভগবানের সেবায় লাগবে। চলো ভালো হয়েছে। এবারে একটু কাপড়ের বাজার যাবো।
ভালো আছে। তো দেখো এই একটা ব্লাউজ নিলাম বাটিক প্রিন্টে, আর আর এই একটা ব্লাউজ নিলাম, এই একটা নিলাম, দুটো নিয়েছি। আর ছেলের জন্য একটা গেঞ্জি নিয়েছি, আর ভগবানের জন্য বাহ, বাটিটা খুব সুন্দর হয়েছে, এই কাঁসার বাটি এটা। এই যে কাটিংটা সাইডের, এটা কাইচি কাটা, এই কাটিংটার নাম হচ্ছে কাইচি কাটা। আর এটা কি তরকারি করি? এটা মিক্স ভেজ করেছি, কুমড়ো, পটল, আলু, গাজর, ক্যাপসিকাম দিয়ে একটা মিক্স ভেজ। ভগবানকে একবার দর্শন করে নাও। রাধে রাধে। প্রসাদ দিচ্ছি ছেলেকে, নে বস। ঠিক আছে আমি বলছি যে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো। আজকের মতো এখানে ব্লগটি শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে।